আইটিউব ইন্ডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স থার্ড সেমিস্টার ফিলোসফি সাজেশন দিচ্ছি CC5 পেপারের মার্কস 2, মার্কস 5, মার্কস 15-এর আমি সাজেশন দিচ্ছি। আশা করছি এখান থেকে তোমরা সকল প্রয়োজনীয় কোশ্চেন অবশ্যই কমন পাবে। কোশ্চেনগুলো ভালো করে তৈরি করবে, এখান থেকে একটা কোশ্চেনও যেন বাদ না যায়। ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো প্রথম যে প্রশ্নটা মার্কস 2 এর, সেটা হলো লকের মতে জ্ঞানের উৎস কি? লক মুখ্য গুণ বলতে কি বুঝিয়েছেন? লক স্বীকৃত জটিল ধারণার প্রকারভেদগুলি কি কি? আত্মগত ভাববাদ বলতে কি বোঝো? নামবাদ কাকে বলে? লকের মতবাদকে প্রতিরূপী বস্তুবাদ বলে কেন? লকের মতে দ্রব্য কি? এসে এস্ট পারসেপি, এটি কার উক্তি? এই উক্তিটির অর্থ কি? বার্কলে কি অহং সর্বস্ববাদী? হিউম স্বীকৃত তিনটি ধারণার অনুষঙ্গ নিয়ম কি কি? হিউম কিভাবে মুদ্রণ ও ধারণার মধ্যে পার্থক্য করেন? পূর্বত সিদ্ধ এবং পরতঃ সদ্ধ বচনের মধ্যে পার্থক্য করো। সকল লাল বর্ণের বস্তু হলো বর্ণযুক্ত। এই বাক্যটি কি বিশ্লেষক না সংশ্লেষক? দুটি বিশ্লেষক বাক্যের উদাহরণ দাও। কান্টের মতে অবভাস ও বস্তু স্বরূপের মধ্যে কি পার্থক্য? কোন দার্শনিক অপর দার্শনিককে নির্বিচার নিদ্রা থেকে জাগ্রত করে? শব্দটির অর্থ তাবুলা রাসা শব্দটির অর্থ কি? কে এই শব্দটি ব্যবহার করেছেন? আবার এই কোশ্চেনটা টোকা হয়ে গেল। এসে এস্ট পারসেপি, হু সেজ দিস, এটি কার উক্তি? এই উক্তিটির অর্থ কি? হিউম মুদ্রণ বলতে কি বুঝিয়েছেন? পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচনের দুটি উদাহরণ দাও। কান্টের মতে পূর্বত সিদ্ধ জ্ঞানের লক্ষণগুলি কি কি? কান্টের মতে ইন্দ্রিয় শক্তির আকার দুটি কি কি? লককে অনুসরণ করে সরল ও জটিল ধারণার মধ্যে পার্থক্য নিরূপণ করো। হিউম ধারণা বলতে কি বুঝিয়েছেন? এটা হিউম হবে, হিউম লেখা হয়ে গেছে। হিউমকে অনুসরণ করে বাস্তব ব্যাপার সংক্রান্ত জ্ঞানের দুটি উদাহরণ দাও। হিউম সংযত সংশয়বাদ বলতে কি বুঝিয়েছেন? হিউমের মত অনুসরণ করে মুদ্রণ ও ধারণার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। হিউমের মতে অনুসঙ্গের তিনটি নিয়ম কি কি? হিউমের মতে আমাদের সকল জ্ঞানের দুই প্রকার বিষয় কি কি? হিউমের মতে ধারণার অনুষঙ্গ নীতিগুলি কি কি? লক যে সব যুক্তির সাহায্যে সহজাত ধারণার অস্তিত্ব অস্বীকার করেন, তার মধ্যে দুটি যুক্তি প্রদান করো। যেসব যুক্তির ভিত্তিতে বার্কলে মুখ্য গুণ ও গৌণগুণের মধ্যে পার্থক্যকে অস্বীকার করেছেন, তার মধ্যে দুটি আলোচনা করো। হিউমের সংশয়বাদ সংক্ষেপে আলোচনা করো। বার্কলের আত্মগত ভাববাদ কি অহং সর্বস্ববাদ? আপনার উত্তরের সাপেক্ষে যুক্তি দিন। বার্কলের দর্শনের ঈশ্বরের স্থান আলোচনা করো। বার্কলে কি অহং সর্বস্ববাদী? কান্টকে অনুসরণ করে বিশ্লেষক ও সংশ্লেষক অবধারণের মধ্যে পার্থক্য করো। কান্ট কিভাবে পূর্বত সিদ্ধ ও পরত সাধ্য অবধারণের মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন? কান্ট কেন দেশ ও কালকে পূর্বত সিদ্ধ অনুভব করেছেন? কান্টের মতে ইন্দ্রিয় বৃত্তির পূর্বত সিদ্ধ আকারগুলি কি কি? কান্টের জ্ঞান তত্ত্বকে কেন বিচারবাদী দর্শন বলা হয়? এই হলো তোমাদের 2 নম্বরের প্রশ্ন। এরপরে 5 নম্বরের প্রশ্নগুলো দেখো। 5 নম্বরের প্রথম প্রশ্ন, লকের মতে জ্ঞানের তিনটি স্তর কি কি? বিমূর্ত ধারণা সম্পর্কে বার্কলের মতামত লেখো। হিউমের ধারণার অনুষঙ্গের নীতিগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। কার্যকারণ সম্পর্কে হিউমের সততা সংযোগবাদ তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। কান্টের দর্শনের বিশেষ সমস্যা কি? প্রতিরূপী বস্তুবাদ তত্ত্বটির বিচার সহ সংক্ষেপে আলোচনা করো। হিউমের মত অনুসরণ করে মুদ্রণ ও ধারণার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। এই হলো 5 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের জন্য পড়বে
লককে অনুসরণ করে ধারণার সংজ্ঞা দাও। লক কি সহজাত ধারণা স্বীকার করেছেন? এই প্রসঙ্গে লকের ধারণার প্রকারভেদগুলি আলোচনা করো। এটা অর দিয়ে, এই প্রশ্নটারই অর দিয়ে এইটা হবে। দ্বিতীয়, প্রতিরূপী বস্তুবাদ তত্ত্বটি বিচার সহ আলোচনা করো। এসেইস্ট পারসেপি, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এই তত্ত্বের মূল বক্তব্য সবিচারে আলোচনা করো। এই ভাববাদ আত্মগত না বস্তুগত, সংক্ষেপে লেখো। কান্টের পূর্বত সিদ্ধ ধারণা ব্যাখ্যা করো। কিভাবে কান্ট বিশ্লেষক পূর্বত সিদ্ধ, সংশ্লেষক পূর্বত বচনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করেন। এই প্রসঙ্গে 7 + 5 = 12 এই বচনটির প্রকৃতি ব্যাখ্যা করো। তো অর দিয়ে এটা হবে। পরের প্রশ্ন, সহজাত ধারণা কি? লক কিভাবে সহজাত ধারণা খণ্ডন করেন? তার জ্ঞানতত্ত্বের ওপর এই খণ্ডনের কি প্রভাব পড়ে? হিউমের কার্যকারণ তত্ত্ব সবিচার ব্যাখ্যা করো। বার্কলে আত্মগত ভাববাদ ব্যাখ্যা করো। এই তত্ত্বে ঈশ্বরের ভূমিকা ব্যাখ্যা করো। কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিকতার সম্পর্ক আছে কি? হিউমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আলোচনা করো। দেশ ও কাল সম্পর্কে কান্টের মতবাদ ব্যাখ্যা করো। কেন কান্ট দেশ ও কালকে অনুভবের পূর্বত সিদ্ধ আকার বলেছে। এই হলো তোমাদের সাজেশন। এটা ভালো করে পড়ো। আশা করছি এখান থেকে তোমরা কোশ্চেন কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।